সুন্দর রোদে ঢাকা এক স্বর্ণালী দুপুর। কিছু খেতে ইচ্ছে করছে, খুব ঝটপট। কি রান্না করা যায়? তাই চিন্তা করলাম চিকেন দিয়ে নুডলস রান্না করলে কেমন হয়। সাথে যদি কিছু সবজি থাকে, এই যেমন ক্যাপসিকাম, অনিয়ন, ক্যারট, এই জাতীয় আর কিছু। প্রথমে সবজিগুলো ধুয়ে নিলাম, তারপর কিছু কাঠ টুকরো জড়ো করে চুল্লির ভিতরে দিয়ে আগুন জ্বালালাম। এরপর একে একে কেটে নিলাম। প্রথমে পেঁয়াজগুলো, তারপর এই গাজরগুলো জুলিয়ান কাট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। গাজরগুলো দেখতে খুব রসালো। গাজর এমনিতেও খেতে বেশ মিষ্টি, তাই কাটতে গিয়ে লোভ সামলাতে পারলাম না, দু একটা মুখে পুরে দিলাম। খুব সতেজ আর উজ্জ্বল রঙের গাজরগুলো। এরপরে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, টকটকে লাল বর্ণের। এগুলো গাজরের সাথে মিল রেখে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর কিছু রঙের বৈচিত্র্য আনার জন্য নিয়ে নিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম। এগুলো দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার কথা মনে করিয়ে দেয়। খুব উজ্জ্বল হলুদ রঙের ক্যাপসিকাম গুলো যেন ডাকছে খাওয়ার জন্য। এবার আমি নিয়ে নিব ব্রয়লার মুরগির মাংস। আর ছাড়া শুধু মাংসগুলো বেছে নিব, তারপর সেগুলো লম্বা লম্বা করে কেটে নিব। মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিরিবিলি দুপুরে বাইরের খোলা আকাশের নিচে রান্না করতে এক আলাদা ধরনের শান্তি মনে বাসা বাঁধে। বাগানে লাল, সাদা বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে। গ্রামের এক নির্মল পরিবেশ। চুল্লি গরম হয়ে গিয়েছে, একটি কড়াইয়ে দিয়ে তার কিছু তেল ঢেলে নিয়েছি। সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার এতে মাংসগুলো ভেজে নিচ্ছি। একে একে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। 10-15 মিনিট ভাজার পর
এগুলো খুব সুন্দর একটা বাদামি রং ধারণ করেছে। তারপর আমি মাংসগুলো আলাদাভাবে পাত্রে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম এবং চামচ দিয়ে নেড়ে চেড়ে সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এতে যোগ করে দিলাম লাল রঙের গাজরগুলো। তারপর একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল রঙের ক্যাপসিকাম, তারপর হলুদ রঙের ক্যাপসিকাম। এরপর সমস্ত উপকরণগুলো কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটার সাথে তেল মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি তারায়াকি সস। সবাই এর পরিবর্তে আমাদের দেশের এক্সট্রা সস্তাও ব্যবহার করতে পারে। এরপর আরো এতে দিয়ে দিচ্ছি লাল রঙের মরিচ গুঁড়ো বা পাপরিকা। এর গন্ধটাকে আরো সুস্বাদু করার জন্য বাগান থেকে সদ্য তুলে আনা রসুনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে এর মধ্যে ছড়িয়ে দেব। একটি ছোট যন্ত্রের সাহায্যে এই রসুনগুলো কুচি করে রান্নার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি খাবারটা যতটা সম্ভব প্রাকৃতিক করার জন্য। তারপর আমি একটি নুডলসের প্যাকেট থেকে নুডলসের স্টিকগুলো বের করে নিচ্ছি। একটি গরম পানির পাত্রে কিছুটা পানি গরম করে তার মধ্যে নুডলসগুলো ছেড়ে দেব। নুডলসগুলো গরম পানির স্পর্শে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর উঠিয়ে রাখা মুরগির মাংসগুলি আমি পুনরায় আমার রান্নার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সবুজ রংটা বাকি ছিল, আর মরিচের একটা সতেজ ফ্লেভার আনার জন্য আমি গাঢ় সবুজ রঙের কিছু গ্রিন চিলিজ কুচি কুচি করে কেটে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিই। ৫-১০ মিনিট ভালোভাবে নাড়তে থাকবো। খাবারের থেকে একটা রসালো পানি বের হয়ে আসতেছে। সিদ্ধ নুডলসের মধ্যে আমি কিছু লবণ দিয়ে নুডলসটাকে আরো একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর পানি ঝরিয়ে নিচ্ছি নুডলস থেকে। পানি ফেলে দিয়ে শুধু সিদ্ধ নুডলসগুলো আমি আলাদা করে নেব।
তারপর সেই নুডলসগুলো আমি কড়াইয়ের উপর ছেড়ে দিচ্ছি। সবকিছু নেড়ে চেড়ে আবার আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন খাবার পাত্রের গায়ে লেগে না ধরে, এই জন্য আমি বারবার নেড়ে নিচ্ছি। ওয়াও, আমার রান্না প্রায় শেষের দিকে। সমস্ত খাবার উপকরণ দেওয়া শেষ। এখন আমি আমার রান্নাও শেষের দিকে, চুলার জাল নিভিয়ে দিয়েছি। তারপর সেগুলোকে থালের মধ্যে ঢেলে নিয়েছি। ফ্লেভার আনার জন্য আমি এতে আরো দিয়ে দিচ্ছি টারয়াকি সস বা ওয়েস্টার সস, তিল আর সেসামি মিশিয়ে নিচ্ছি, এটাকে আরো আকর্ষণীয় করে দিচ্ছে। তবে এটা ট্রাই করতে ভুলবেন না।